কি বলবো জানিস? মায়ের গলাটি আদর করে জড়িয়ে ধরে কি বলবো জানিস? বল বল কি বলবি? ভালো করে সাজায় দে মা, এইভাবে বলবি? বাবা বা আমরা গোচারণে ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায়ে দে মা, আমরা গোচারণে যাই। সঙ্গে নয়ে ভাই কানাই, সঙ্গে নয় ভাই কানাই, সব রাখালে যাব মাগো। সঙ্গে নয় ভাই কানাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। ও মা, ভাইকে কি করব জানো? ওই না কানুরে সা যাই রাজা, আমরা সবাই হব প্রজা। হবলি সে মলি সাথে মা, ভাইকে নই করব খেলা। কানুরে সা যাই রাজা, আমরা সবাই হব প্রজা। হবলি সে মলি সাথে মা, ভাইকে নই করব খেলা। বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে চড়বে ধেনু, মাগো বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। রাখাল সনে খেলবে কানু। রাখাল সনে খেলবে কানু, দেখবে জৈতুর কানাই বলা। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। এবার শ্রীরাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ভাইয়ের কানাই কাছে এসে বলছে, ওরে ভাই কানাই, এই তো আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে এলাম। এবার চল ভাই চল, আমরা এবার গোচারণে যাই। এবার সকল ভক্তবৃন্দরা, সকল সখাবৃন্দরা, তারা ভাই কানাইকে মাঝে নয়ে চলেছেন গোষ্ঠ গোচারণে। কোথায় যাচ্ছেন গো? কোথায় যাচ্ছেন গোষ্ঠ গোচারণে? মনে রাখবেন, এটা নিকুঞ্জ কাননে আজকে গোষ্ঠ গোচারণের জন্য চলেছেন প্রাণ গোবিন্দ সকল সখাবন্ধদের সঙ্গে নিয়ে। আর সগারা আগে পিছিয়ে রয়েছে, আর ভাই কানাই মাঝে চলেছেন। কেমন ভাবে চলেছেন? ওই না ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে বাল, छोटे से
छोटे से छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटे से मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटे से मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। माखन खाए मेरो मदन गोपाल। छोटे छोटी गैया छोटी छोटी गाय, छोटे से मेरा मदन गोपाल। पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल। बीच में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बाल, छोटे से मेरा मदन गोपाल। छोटे से छोटे मेरो मदन गोपाल, छोटे से मेरा मदन गोपाल। छोटे से मेरो छोटे से मेरा मदन गोपाल, छोटे से मेरा मदन गोपाल। हृदय गौर प्रेमानंदे हरि हरि बोल। आज के सकल सखा बिंदुদের নিয়ে কোথায় এলেন? নিকুঞ্জ কাননে। সকল সখা বিন্দুদের নিয়ে এলেন নিকুঞ্জ কাননে। নিকুঞ্জ কাননে এসে আজকে খেলা খেলতে খেলতে ভাই কানাইয়ের মনে হয়ে গেল কার কথা? ওই সুবল সখার বদন দর্শন করে ভাই কানাইয়ের মনে হয়ে গেল সেই প্রেমময়ী শ্রীমতী রাইধনের কথা। ওই না খেলা রসে ছিল কানাই শ্রীদামের শনি, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলা রসে ছিলেন রস ছিল কানাই শ্রীদামের শনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলা রসে ছিলেন কানাই শ্রীদামের শনে, হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণ লই
বাসি যমুনাতে গিয়া, যমুনাতে গিয়া। মেলা বসেছিলেন কানাই শ্রীরামের সঙ্গে, হেন কালে শ্রীমতীরাই গেল মনে, হেন কালে শ্রীমতীরাই গেল মনে। আজকে খেলা খেলতে খেলতে ভাই কানাইয়ের মনে গেল সেই শ্রীমতী রাইধনির কথা। তাই সকল সখাবৃন্দদের বাড়ি পাঠিয়ে দিলেন, ধেনু বসাদের বাড়ি পাঠিয়ে দিয়ে প্রাণ গোবিন্দ আবার ওই যমুনার কিনারে এসে রাধা রাধা বলে মুরলীর ধ্বনি করছেন। আর এদিকে প্রাণ গোবিন্দ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সিদামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের প্রতি গ্লানি আর অধর্মের প্রবল উত্থান হয়, তখনই আমাকে বারে বারে আবির্ভূত হতে হয়, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ রূপে, আবার কখনো নরসিংহ রূপে। তাই আমি এই দাপর যুগে আবির্ভূত হয়েছি ভক্ত তথা শ্রী যমুনার মনের বাসনা পূরণ করার জন্য। তাই কোন লীলা করতে গেলে সর্ব অগ্রে সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হয়। তার কারণ যোগমায়া পূর্ণমাসী ছাড়া এই প্রাণ গোবিন্দের পক্ষে কোন লীলা করা কখনোই সম্ভব নয়। তাই সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর আমি শরণাপন্ন হলাম। বিলায়াসায়ং নিলয়ং দেবী পূর্ণানন্দ প্রতিশ্রুতি যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমামহ। ওগো আমার নীলার সয়ানী যোগমায়া পূর্ণমাসী, একটি বার তুমি জাগো, একটি বার জাগো পূর্ণমাসী, একটি বার জাগো জাগো। তুমি জাগো
জাগো দুর্গা জাগো দশ ভুজাত্রী নয়নী অভয়া শক্তি বলকদায়িনী তুমি জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ ভুজাত্রী নয়নী অভয়া শক্তি বলকদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম জাদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম জাদেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ओम जादेवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः हेलो ओगो আমার নীলার সহায়িনী যোগমায়া পূর্ণমাসী কৃপা করে একবার দর্শন দাও একবার এসো একবার এসো हेलो हेलो जय राधे जय राधे जय जय राधे 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 श्याम जय राधे जय राधे কেন এমন করে বংশীর ধ্বনি করি নীলার গুরু যোগমায়া পূর্ণমাসী বলে ডাকো আমায় তবে আজকে কি আমার প্রাণ গোবিন্দ কোনো বিপদে পড়ে বংশীর ধ্বনি করে যোগমায়া বলে ডাকে আমায় হে গোবিন্দ জানি না তুমি আজকে কোন বিপদে পড়ে এমন করে বংশীর ধ্বনি করে যোগমায়া বলে স্মরণ করছো হে মাধব এমন করে আর বংশীর ধ্বনি করো না ওই বংশীর ধ্বনি শুনে যে আমি আর বাড়িতে স্থির থাকতে পারছি না ওই বংশীর ধ্বনি মরমে বসিয়া কর্ণে শ্রবণ করি আমি যাচ্ছি তোমার কাছে প্রভু তাই যেতে যেতে আমি তোমায় কি বলছি জানো হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে
চলো গো মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব ঝাঁটি মাটি ভরে সব সুখ মর ঝাঁটি মাটি ভরে সব সুখ মর ছাপানো ভগরে নাই কলম মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে এমন করে বংশীর ধ্বনি করে যোগমায়া যোগমায়া বলে ডেকেছ আমায় এসেছি আমি তোমার কি পাতে তাই প্রণাম করুন গো আমার প্রভু কল্যাণ বস্তু ওগো যোগমায়া গো বলো না গো ওগো যোগমায়া বলো আজকে তুমি কি বিপদে পড়ি আমায় শরণাপন্ন হয়েছো আমি এক বিশাল বড় বিপদে পড়েছি গো ও তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো। ওগো বিপদহারী মধুসূদন বলো না তুমি তো জগৎবাসীর বিপদ দূর করো জগৎবাসী কামনা বাসনার লোভে তোমায় ডাকাডাকি করে তাদের বিপদগুলো দূর করার জন্য হ্যাঁ গো। আজকে তুমি কোন বিপদে পড়ে আমায় শরণাপন্ন হয়েছো কেন স্মরণ করলাম জানো বলো না দাও আমারে রাই মিলায়ে প্রভু ওগো যোগমায়া গো যোগমায়া পূর্ণমাসী প্রভু ওগো যোগমায়া প্রভু রায় মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী গাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী নতুন নীলা প্রকাশিব নতুন নীলা প্রকাশিব দাও আমারে রাই মিলায়ে পূর্ণমায়া প্রকাশিব দাওয়ানে রায় মিলায়ে দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী আমারে রায় মিলায়ে যোগ পূর্ণমাসী তুমি একই অসম্ভব কথা শোনালে আজকে আমায় প্রভু ওগো যোগমায়া দেব তোমায় রায় মিলাইয়ে ওগো যোগমায়া। আমি পারবো কেমন করে রায় মিলাইয়ে তোমায় রায় তো রয়েছে জটিলা ভবনে জটিলা গৃহের মাঝখানে
তাছাড়া তুমি কি জানো প্রভু? বলো যোগমায়া। কি জানো তো প্রভু? কি বলো? আমি দিবসে প্রভু যাব কি বেশে, ও জটিলা কুটিলা তারা আছে গীতে। বুঝি। আমি দিবসে প্রভু যাব কি বেশে, জটিলা কুটিলা তারা আছে গিয়েতে। তাই নাকি? সে যে আয়ানো গৃহিণী, সে যে নাই বিনোদিনী, তাই নাকি? কেমন করে মিলাই প্রভু বলো আমারে। আমি দিবসে প্রভু যাব কি বেশে, জটিলা কুটিলা তারা আছে গৃহেতে। আমি দিবসে প্রভু যাব কি বেশে, জটিলা কুটিলা তারা আছে গৃহেতে। ওগো যোগমায়া গো। বলো না জটিলা কুটিলা আর ঘরের মধ্যে রয়েছে, আর তোমার রায়ধনিকরা সব সময় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি পারে। তাই বুঝি? হ্যাঁ, আমি এর একটা বিধান করে দিতে পারি যোগমায়া। বলো না বাবু, তুমি কি বিধান করবে আমায়? তবে তার আগে আমি তোমায় বলি, হ্যাঁ আজকে যে নতুন নীলাখানি আমি পরিবেশন করব না। হ্যাঁ বাবু, কি নীলাখানা করবে তুমি আজকে? আজকে কি নীলা পরিবেশন করবে বলো না জানো? বাবু, কি নীলা করবে? ওই পূর্বে আমি বিরজাকে কথা দিয়েছিলাম। হ্যাঁ বাবু, কি কথা দিয়েছিলাম জানো? কি কথা বাবু? আমি ওই অষ্টসখীকে সঙ্গে করে নই এবং যোগমায়া পূর্ণমাসীর সহযোগিতায় এবং আমার প্রিয়া রাইধনীকে নয়ে তার কুত বক্ষে আমি যুগলকে দর্শন দেব যোগমায়া গো। তাহলে বলো না বাবু, এখন আমায় কি করতে হবে? এখন কি করতে হবে জানো? তোমায় যেতে হবে ওই যাবতীয় জটিলা কুটিলার মন্দিরে। তবে হ্যাঁ বলো বাবু। তোমাকে বললাম আমি এর একটা বিধান করে দেব। হ্যাঁ, তবে কেমন ভাবে যাবে জানো তুমি? কেমন করে যাব আমি? তুমি যাবে ওই জটিলার বড় দিদি বড় আইর বেশ ধারণ করে, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে তুমি জটিলা কুটিলা মন্দিরে যাবে। ওহো বাবু, তোমার কথা আমি সর্বদাই বুঝে নিয়েছি। তাই বুঝি? যোগমায়া পূর্ণমাসী যোগের দ্বারাই সবাইকে মায়ার আচ্ছাদনে ভুলিয়ে যোগ মায়া হচ্ছে তার একটা বড় দিদি, হ্যাঁ। বড়াই রূপে ধারণ করে আমি যাব জটিলা মন্দিরে শ্রীমতী রাধারানীকে আনিবার লাগে। বাহ প্রভু গো, বলো গো। এই ধরে আমি আজ পর্যন্ত তোমার যতই নীলা তুমি সম্পূর্ণ করেছি, হ্যাঁ গো। তোমার কৃপা ছাড়া কোনো নীলাই আমি সম্পূর্ণ করতে পারি নাই। তোমার কৃপা যদি আমার প্রতি বরিশন হয়, শুধু জগৎবাসী কেন এই সংসারে সবাইকে মায়ার আচ্ছাদনে ভুলিয়ে আমি তোমার শ্রীমতী রাধারানীকে আনতে পারবো। ওগো যোগমায়া গো, বলো না গো। তোমার উপরে আমার কৃপা সদা সর্বদাই রয়েছে। যাও যোগমায়া, আর বিলম্ব করো না। তুমি এই বেশ ধারণ ছেড়ে দিয়ে ওই জটিলার বড় দিদি বড়াইয়ের বেশ ধারণ করে তুমি চলে যাও সেই যাবট মন্দির। বেশ প্রভু। আর ওখানে গিয়ে আমার প্রিয়া রাইধনীকে বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাটিয়ে তুমি আনবি ওই যমুনার কিনারে। আর ওই যমুনার কিনারে হবে আমাদের যুগল বেশ দর্শন। প্রভু বেশ। যমুনার মনের বাসনা আজকে তুমি পূর্ণ করবে। হ্যাঁ গো যোগমায়া, ভক্তদের মনের বাসনা আজকে পূর্ণ করবে। ভক্তদের মনের বাসনা পূর্ণ করব। কেন ভক্তরা সবাই চেয়েছিল কৃষ্ণ যদি আমার সখা হতো, আমার ছেলে হতো। তুমি তো আজকে সবার মনের বাসনা পূর্ণ করবে। সবার মনের বাসনা পূর্ণ করব এবং তোমারও মনের বাসনা পূর্ণ হবে আজকে। বেশ বেশ বাবু, তাই তোমার আশীর্বাদ নিয়ে তোমার গুণগান গাইতে গাইতে আমি সেই জটিলা মন্দিরে যাচ্ছি শ্রীমতী রাধারানীকে আনবার জন্য। তাই এসো যোগমায়া। যাচ্ছি যাওয়ার বেলায় একটি কথা ওগো প্রভু গো, আমি তোমায় বলে যাই, জনম জনম এই হরি নামে আমি যেন গাই।
জটি গেল কোথায়? বলি আরে কুটিলে বাড়িতে আছি রে, কুটিলে যা। মা মেয়ে কাউকে মনে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি জানেন কেন খুঁজে পাওয়া যাবে বলো তো? এত শীতকালে অনুষ্ঠান করলে মানুষ খুঁজে পাওয়া যাবে? এত যদি শীতকালে অনুষ্ঠান করা হয় মানুষকে খুঁজে পাওয়া যাবে? এটা মাঘ মাসের দিকে করতে হতো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে না করে। জ্যৈষ্ঠ মাসে প্রচুর শীত পড়েছে, এটা যদি মাঘ মাসে করতেন এই অনুষ্ঠানটা প্রচুর গরম পড়তো, তাহলে মানুষকে খুঁজে পাওয়া যেত। এই নিয়ে আমি এসেছি জটিলা মন্দিরে, জটিলা ভবনে। একটু জটিলাকে ডাক দিচ্ছি, কুটিলাকে ডাক দিচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। বলি ও জটি, আরে কে ডাকে? পুরো লজ্জা লেগে মরেনি তোর একটু? কতক্ষণ থেকে তোর যে আমি দরজার খানার কাছে দাঁড়িয়ে আছি, তুই কি একদম 4 তলা না 5 তলা উঠে গেছিস নাকি? কি ব্যাপারটা কি বলতো? আরে কে ডাকছো তুমি? আরে আমি তোর দিদি। দিদি? আমার দিদি? আরে কোন দিদি? পুরো তোর কজন জন দিদি আছে আর কি? আরে আমি তোর দিদি, সেই বৃন্দাবনের দিদি রে। ও আমার বড়াই দি। আরে হ্যাঁ, ও দিদি, দিদি গো কি হইয়া হচ্ছে বলবি? তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি তোর ঘরে এই যে উঠানে, তোর ঘরে যে উঠানটা রয়েছে না, হ্যাঁ, ওই উঠানে এসে দাঁড়িয়ে আছি। আচ্ছা ও দিদি, হ্যাঁ, কি মনে করে এসেছো বলো তো? পুরো মনে তো অনেক কিছু করে আসছি বল। যেমন ধরছি। আরে ধরছিস বলতে আমার কথাগুলো ধর। ও তোমার কথাগুলো ধরবো? আচ্ছা আচ্ছা বলো। বলছি যেমন প্রথম নম্বরে যে দরকারটা এসেছি, ওই যে মথুরা বাজারে রে, হ্যাঁ, কংস রাজা ঢোল দিয়ে জানিয়েছে। কি জানিয়েছো গো? সোনার যে 3 গুণ বেশি দাম দিয়ে দধি দুগ্ধ ক্রয় করবে। ও মা, তাই আমি কি বলি জানি? কি বলছো গো? যা শুনেছি তাই তোর বাড়িতে এসে গেছি রে। আচ্ছা দিদি, হ্যাঁ, কি ঘিতের মুগলে দধি বিক্রি হচ্ছে নাকি? তুই কি কালা নাকি রে? ও দিদি একটু কান বয়স হয়েছে তো, কানে একটু মানে কম শোনা যায়। ওই তুই ডাক্তারের কাছে যাবি, কান ফুড়িয়ে করে নিয়ে আসবি, অপারেশন করে নিয়ে আসবি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা আমি হোক। বলছি হ্যাঁ, সোনার যে 3 গুণ বেশি দাম দিয়ে ও বাবা, দধি দুগ্ধ ক্রয় করবে, মানে এমন দুধের দাম বেড়েছে না, পুরা দুধে আগুন লাগিছে, মানে দুধে হাত দেওয়া যাচ্ছে। বাবা, তাহলে দিদি আমাদের বাড়িতে 9 লক্ষ দিন হ্যাঁ, দুধ খেল সব নষ্ট করে দিচ্ছি। আরে সে কি রে? ওই যমুনার জলে সব নষ্ট করে দিচ্ছি। আরে ও জটি বলু বলু, মুখ পুরু তো কিন্তু খেতে মরে দেখো, এত বয়স হয়েছে, কোথায় গলা টলাগুলো চেপে গেছে, খেতে মরে। আরে যেগুলো নষ্ট করছিস না, হ্যাঁ, ওগুলো নষ্ট করা না বাদ দিয়ে হ্যাঁ, একটি দোকান তৈরি করে না, হ্যাঁ চল গো। না দু বোনে মিলে একটু গল্প করতে করতেই বাজার থেকে বেরিয়ে আসি। দিদি গো, যেন তার বর মরি যেগুলো কাইনা মরে দেখো। আমার 3 কাল গেল, এক কাল এলো, কি হয়েছে বল? আমি কি আর যাব হাতে? কাল গেল, কাল এলো, আমি কি আর যাব হাটে? ও দিদি 3 কাল গেল, এক কাল এলো, আমি কি আর যাব হাটে? আমার 3 কাল গেল, এক কাল এলো, আমি কি আর যাব হাটে? ও দিদি, আমার 2 দিন পরে যেতে হবে পরে। পারে যেতে আরে পারে, 2 দিন পরে যেতে হবে পরে। ওই না শ্মশান ঘাটে গো দিদি, আমি কি আর যাব হাটে? আর 3 কাল এলো, এক কাল এলো, আমি কি আর যাব হাটে? ও দিদি, মানে তুই হাটে যাবি না? দিদি আমার পক্ষে সম্ভব নয় হাটে যাওয়ার। তাহলে তবে কাজ- তুমি এক কাজ করো। তাহলে তুই এক কাজ কর। কি কাজ করো বলো তো? তুই যখন যাবি না, হ্যাঁ। তাহলে এক কাজ কর, বলবো। তোর যে মেয়ে আছে রে, কুটি তুই কুটিকে পাঠিয়ে দে। একদম নিয়ে যেও না মাসি গো। কেন রে কেন?
ও গেলে না হ্যাঁ। কি হবে জানো? কি? হাট ভেঙে যাবে গো, হাট ভেঙে যাবে গো, জটি কুটিলা বাজারে গেলে হাট ভেঙে যাবে গো। ওরে কুটিলা বাজারে গেলে হাট ভেঙে যাবে গো। ও দিদি, শুধু কি রে? হ্যাঁ, কি মানে কুটিলা গেলে হাট ভেঙে যাবে? ওর স্বভাব চরিত্র এত সুন্দর, ও যদি বাজারে যায় না হ্যাঁ, হ্যাঁ। আগে হাটটা ভেঙে যাবে। মা মেয়ে জানো? মা মেয়ে, মার নামটা কি বলো দেখিনি? জটিলা। মার নাম জটিলা, মেয়ের নাম কুটিলা। মা যদি ডালাই চলে, ঝি তার পাতার শিরাই চলে। দুটি কুটিলের গোস্তার, যার ঘরে অশান্তি নেই একবার যদি তার বাড়িতে ঢুকে যায় তার ঘরে অশান্তি লেগে দিয়েই চলে আসে। হ্যাঁ গো, এমন দুটি মা মেয়ে। ওকে নাকি জামনবাসী সবাই ভয় করে, কিন্তু আমাকে আমার বল প্রচুর ভয় করে। আজকে গোবিন্দর জন্য এসেছি। ওকে আর মেয়েকে ভুলিয়ে নিয়ে যাবো ওর ঘরে বৌমাকে পরপুরুষের সঙ্গে লটঘট করার জন্য। কি আপনারা অনুমতি দিচ্ছেন তো নাকি? সুবিধা নেই, যা হবে হবে, সে পরে দেখা যাবে। এখন যা হবে হবে। বলি ও জটিয়ে, আরে বলো গো বলো। তাহলে একটা কথা বলি শোন। বলে ফেলো গো। ওই তোর পাড়ার মেয়েরা কল তলা দিয়ে আমি আসলাম না তোর বাড়িতে, হ্যাঁ, ওই সাম্মার সুর ধারে এরা জল আনতে গিয়ে কি বলছে জানিস? কি বলছে গো? তোর ঘরে নাকি ওই নরক ডাউন, নরক ডাউন। লকডাউন। আরে নরক ডাউন না কি একটা হয়ে গেল না ঘটনা? আচ্ছা, নরক ডাউন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নরকে গমন কি? ওই যে মুখে মাস্ক টাক্স না কি পরে যে মানুষগুলো ঘুর। ও আচ্ছা, লকডাউন লকডাউন। লকডাউন। ও দিদি পড়াশোনা একদম করনি না? পুরো কদকা পড়ছি জানো আমি। কদগা পড়ছো একটু বলো দেখি। ইংলিশে অনার্স। বাবা বাবা, মাস্টার নাম্বার দিলে কত দিত জানো? কত দিত মাসি? 100 দিত একবার। ও মা, দিদি এত নাম্বার পেতে? কি চতুর্থ শ্রেণীকে 4 ক্লাস কম পড়াশোনা। ও দিদি বস্তা নিয়ে যেতে না নাম্বার আনতে? তোর বস্তা কি রে? কি রে? আমি যদুর ই গাড়ি নিয়ে গেছি, হাতি বাচ্চাগুলো। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। বাবা, তাই আমি কি বলি শোন। বলো বলো। ওই পাড়ার মেয়েগুলা খালি গুজুটুপুর করছে। কি করছে? পরে আমার সেই পাড়ায় যে মোর দিদি আছে, দিদি আছে, তার দিদি যাচ্ছে না। যাচ্ছে না, কোথায় যাচ্ছে? আমি বলি কেনে খালি আমার নামে কি বলে একটু শুনি। শুনিয়ে দেখলাম তোর ঘরে নাকি ওই যে ওই যে ভুকিয়া মরেনি তো, ব্যাপারটা কি জানতো? ওই যে কি ডাউন চলে গেল, ওই ডাউনে তোর ঘরে নাকি বৌমা করেছিস। দিদি গো, হ্যাঁ তোমাকে তো আমি ফোন করেছিলাম, হ্যাঁ। তবে তোমাকে ফোনে পাই না। তোমার কি টাওয়ার নেই? ফোনে বলে তোমার টাওয়ার নেই। আমার জিও সিম রিলায়েন্স। তাই নাকি? এই জন্য টাওয়ার থাকে না। আমি তো বিয়ের খবরটা তোমাকে দিতে চেয়েছিলাম, টাওয়ার নেই বলে তোমাকে দিতে পারিনি। তবে একটা বৌমা করেছি। পুরো দিদিকে একটা শাড়ি দিতে হবে বলে কিন্তু তুমি মিথ্যা কথা বলাটা দেখছো। ও দিদি হ্যাঁ শোনো না, বলো। একটা নতুন বৌমা করেছে দিদি, বৌমা এত সুন্দর দেখতে না। ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ আমার বৌমার গায়ে না হ্যাঁ। একটুও কলঙ্ক নেই। তাহলে ঠিক হয়েছে তো, হ্যাঁ? ঠিক হয়েছে। কি বলো দিদি? হ্যাঁ, বৌমা হয়েছে ভালো। আমি শুনে খুব আনন্দ পেলাম। তাহলে এক কাজ কর। কি করবো? তুই যখন মথুরা বাজারে যাবি না, যাবো না। তোর মেয়েটাকে পাঠাবি না। না। দধি মাখন ছানার দাম বেড়েছে। হ্যাঁ। তাহলে এই ফাঁকে এক কাজ কর। কি করবো? তোর বৌমাকে একটা দধি মাখন ছানার দোকান তৈরি করে হ্যাঁ গো। ওর হাতে ধরিয়ে দিয়ে বলবি, চলো আমার দিদি মানে তোমার মাসি এসছে, ওর সঙ্গে বাজারে যাবে, চলো। দিদি, লকডাউনের পরে কোনো পিটার মার খেয়েছো? কেন? আরে 7 নয় 5 নয়, একটি মাত্র আমার বৌমা, তুমি তাকে বলছো বাজারে পাঠাতে? বলি আচ্ছা 7 নয় 5 নয়, একটি মাত্র বৌমা। হ্যাঁ। তুই জানিস কি কি জানবো? এখনকার ঘরে ঘরে বৌমা নয়, জানা একটা অ্যাটম বোমা। বোমা বোমা বোমা। সারাদিন বৌমারা কি করে? কি করে? টিভি সিরিয়াল, বড় বড় ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক চ্যাট, ঘষাঘষি করে। বুড়া বয়সে সাউরি হাত পা পুড়ে রান্না করতেছে। যদি বৌমা টাইমে নাই খাইতে পায়, বৌমা পুরা সাউরির উপরে বোমার মতো বাস্ট। তাই নাকি? তার কত রকমের একটা ব্যাপার আছে না। বাপের ঘরে খাট পালঙ্ক দিয়েছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তো না, না আগে সৌ আর কি ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে
দিয়া একটু ফেসবুক ঘাঁটতে হবে। ও দিদি ঠ্যাঙের উপরে পা তুলে দেন। আরে সৌ হলো আর কি, পার উপরে পা তুলে দিয়া। আ, তাই আমি কি বলছি শোন, ও দিদি আর বৌমাকে কোনোদিন দোষ পাটা দিবি না, একদম দেব না। বৌমাকে আমার সবসময় নজরে রাখবি, একদম নজরে বৌমা রেখে। যেন তোর কথা শুনে। আরে আমার কথা ছাড়া আর কার কথা শুনবি? তাহলে আমি বলছি শোন, বলো। তোর বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে যদি মথুরা বাজারে পাঠিয়ে দিস, হ্যাঁ। তাহলে কিছু বেচা কেনা হবে, এটা কেন হবে? কিছু অর্থ আসবে। আসবে। শাড়ি বউ লিপস্টিক কিনবি, ফেসবুক কিনবি, কি গাল পালিশ করবি, দুজন করবি। বিউটি পার্লারে যাবো। হ্যাঁ, বিউটি পার্লার। মুখ পুরো তোর পার্লার। 12 বাজার 11 বাজা চলে গেছে শ্মশান ঘাটে, বাকি আর 1 বাজা বাকি কার জন্য? সে হচ্ছে ছেলে যদি আছে, ছেলে নিয়ে যাওয়ার জন্য। ও দিদি, হ্যাঁ, দিদি বল না। তুমি কি, এটা হচ্ছে কলিযুগ। হ্যাঁ, যতদিন না শ্মশান পর্যন্ত যাচ্ছি ততদিন মোটামুটি ঘষে কেটে হ্যাঁ, যাবো। ঘষে কেটে? হ্যাঁ। আরে বল ঘষে মেজে বল। আরে ঘষে কেটেও, আরে চুল কাটিং, আচ্ছা আচ্ছা, যতদিন ওই কাঠ বোঝার যত সময় না যাচ্ছি ওখানে তত সময় পর্যন্ত চলবে। তাই আমি কি বলি শোন, কি বলবো? তুই এখন কোথায় আছিস বলতো? আমি একদম 7 তলার উপরে দিদি। এই যে ঠান্ডা পড়ছে, হ্যাঁ। এই ঠান্ডায় আমি লেপ গাইতে শুয়ে আছি। আমি বাড়াইবো নি আর ঘর। দিদি গো, ও ঠান্ডায় লেপ গাই দিচ্ছ নাকি? দাঁড়া 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 দাঁড়া, তোর কথা শুনে না মোর জন্য কাশি রাশি হাঁপানির মতো চলেছে। দাঁড়া, আচ্ছা বলি ওই জটি, বলো। একটা কথা বলি, বলো বলো। তুই 7টায় এ বয়সে সিঁড়ি বাইয়া উঠু না কিসে উঠু? আমার তো লিফট আছে, লিফট। কি আছে? লিফট। লিচু? তোমার ঘরে লিচু আছে? আরে লিফট, লিচু নয়। ও তুমি লিফট বলতে কি জানো? জানো নি? ও দিদি, লিফট বলতে কি জানো? মু পুরো বাপের জীবনে লিফট কি জিনিস জানি না। হ্যাঁ, লিফট বাবু, লিফট বলতে কি জানো? হ্যাঁ, আমার বাবু বলে লিফট মানে কি জানো? একবার পা দিলে ধপ করে উপরে উঠাবো। আচ্ছা সবগুলা করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোর ঘরে যে ঘরে ঢুকতে হইলে হ্যাঁ। কেমন করে ঢুকবো বলতো? কেমন করে ঢুকবে? হ্যাঁ। সব বলে দেবো। কোনো দরজার কাছে কিছু দেখতে পাচ্ছ না? দরজা লাগা, কোনো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো সুইচ আছে, সুইচ টেপলেই দরজা খোলা হবে, আবার ঢুকে যাবে, সুইচ টেপে দরজা বন্ধ হয়ে যাবে, একদম উপরে চলে আসবে। ওকে সুইচটা টিপে দাও তো চলে যাই। ও দিদি হ্যাঁ। শোনো না, বলো। তুমি এত সময় ভালো কথাই বলেছ। আরে বৌমা তো বসে বসে খাচ্ছে শুধু খালি, হ্যাঁ। আর শুধু খালি ওই ঘরের মধ্যে গুজুর গুজুর করে কি যেন কার সঙ্গে কথা বলে না, কি রকম কেঁদে যায় না, কি একটা করে। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে এক কাজ করো, তুমি আমার বৌমাকে নিয়ে বাজারে চলে যাও। সত্যি বলছি? হ্যাঁ সত্যি? একদম কি সত্যি করলাম। তাহলে এবার আমি যেটা বলবো হ্যাঁ। তুই তো হু দিয়ে রাখ। বলো। হু দিবি আস্তে, দেখ হু দিবি কিন্তু সব হু দিয়ে রাখবি। আচ্ছা তোর বৌমা মানে আমার বৌমা, আচ্ছা তোর ছেলে মানে আমার ছেলে, তোর বর মানে আমার বর। দিদি, ও দিদি, কি কি পরিষ্কার ভাবে বলছো নাকি? না না বলছি তোর বর মানে আমার বর। না না না, তোর বর মানে তোর বর, আমার ঠাকুর জামাই। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি শোন। বলো। তাহলে তুই তোর বৌমাকে রাজি রাজি করিয়ে, হ্যাঁ। আমি এই উঠোনে বসে আছি, হ্যাঁ। তোর বৌমাকে বুঝিয়ে সুজিয়ে আমার কাছে পাঠিয়ে দে। দধি মাখন ছানারকে দোকান তৈরি করে। কেন কখনো বেলা বয়ে যাচ্ছে? ও দিদি, হ্যাঁ। তার আগে একটি শর্ত রয়েছে। কি শর্ত? আমার দিদি শর্ত বলতে জানো? কি কি জানো তো? আম সত্য না। তেঁতুল সত্য না। তবে কি? এই শর্ত মানে প্রতিজ্ঞা। ও প্রতিজ্ঞা। হ্যাঁ। কাই হাত দেবো বল, তোর কাই হাত দেবো? তুমি তোমার মাথায় হাত দিয়ে বলো। আমার মাথায়? হ্যাঁ। আচ্ছা বলো। ওই বাঁকা পথ দিয়ে যাবে না। কি দিয়ে? বাঁকা পথ দিয়ে যাবে না। ওই বাঁকা পথে যাব না, আর সোজা পথে যাবে। যে ঢালাই রাস্তার পরিস্থিতি কোন জায়গায় সোজা রাস্তায় যাব। আচ্ছা, এবার আমার মা মেয়েকে একটু প্রণাম করে যাবে, মানে পদধূলি একটু নিয়ে সঙ্গে যাবে। কোনো বিপদ টিপদ যদি হয়, একটু ধুলো থাকলে বিপদটা কেটে যাবে। কলিযুগের অবস্থা দেখছো। আমি যদি তার দিদি হই, সে যদি মোর বোন হয়, সে বলে রে তার মা মেয়েকে নাকি প্রণাম করে পদধূলি নিয়ে যাবে। আরে আবার বৌমার কথা বলছি, তোমার কথা বলিনি। সেই কথা খুলে বল। আরেকটি শর্ত রয়েছে। আবার কি বল? ওই ভান্ডিল বন দিয়ে যাওয়া চলবে না। আমি কোনো বনের ভিতর ঢুকবো না। বাবা দিদি,
আর একটা কথা, আবার কি বল? আমাদের যে বাড়িতে হ্যাঁ। কুলদেবী রয়েছে, কুলদেবী জীবকারে ঠাকুর, জীবকারে ঠাকুর তো। আরে বাজে কথা বলছো কেন? আরে ওই জীবকে কি রে? উনি হলেন মা কালী, শ্যামা মা। বেশ, ওই শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে যেতে হবে। আজকে ব্যাং পাই বাজরা বাটি সহ তোর শ্যামা মায়ের গুণগান করতে করতে চলে যাব। ঠিক আছে। হ্যাঁ। আর তোমাদের সঙ্গে কোনো ছেলে যাচ্ছে নাকি? না, হ্যাঁ, তোর বৌমার শুধু আমি, তোর বৌমার আমি, বৌমার আমি। আর কেউ নেই তো? না, ওই ভিড় ভাট্টায় ঢুকবে না। আমাকে বিশ্বাস হয় না। না, একদম বিশ্বাস আছে বলে তো পাঠাচ্ছি। হ্যাঁ, তাহলে এসো দিদি, হ্যাঁ, টাটা। আমি আমার বৌমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দে। ও বৌমা, বৌমা, বৌমা কোথায় গেল গো? ও বৌমা গো, বৌমা, ও বৌমা, ও দিদি। বল বল। আরে বৌমা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি তোর বৌমাটা বুঝে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ? তুই বাড়ির ভিতরে চলে যা। চলে যাচ্ছি। দিয়ে গরু টরুকে জল টল দিয়ে হ্যাঁ। রান্না চাপিয়ে দিবি যা। দিদি, হ্যাঁ? তোমার কি আমরা রাজবাড়ির লোক, আমরা নিজেরা কাজ করি। কে করবে? সব কর্মচারী, কত কর্মচারী রয়েছে। যা, তাদেরকে বলে কাজকর্ম গুছিয়ে নিবি। যা যা, চলে যা। সাবধানে নিয়ে যাবে। সুগনিতাই গৌরবিমানন্দে হরি হরি বল। এইখানে তো বাবা আমার ভক্তিমতী মায়েরা, এখানে তো আমার একটু মুশকিল হলো। কোথায় এসেছেন আপনারা আজকে একটু বলবেন? কোথায় এসেছেন? আগে কোথায় এসেছেন? হ্যাঁ বাবা, কোথায় এসেছেন? মধুপুর বৃন্দাবনে। যেখানে হয় মধুর মধুর হরিনাম সংকীর্তন, যেখানে হয় তুলসী মঞ্চর আগমন, সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবন ধামে এসে আপনারা কেন হাত তুলছেন না? হাত তুলে হরি বল বলে লজ্জা লাগে, ঘৃণা করে, ভয় করে। আমি কি হাত তুলে হরি বল বলবো? এখানে মোর ভাসুর আছে, শ্বশুর আছে, মোর ঘরে মোর ভাতার আছে। আমি যদি হাত তুলে হরি বল বলবি, মোর ভাতার জায়গায় পুরো লম্বরি মায়া, সেটি এতকা মায়া বুঝে যে হাত তুলে নি, তুই হাত তুলে ঢ্যাং ঢ্যাং হরি বল বলবি। তাই তো নাকি? এই তো। কিন্তু গোবিন্দ কি বলেছে জানেন? যে হয় আমার দাস করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার আস। কি গো, হই আমি তার দাসের দাস। গোবিন্দ বলেছে দেহ মন যে করিবে আমার প্রতি সমর্পণ, তাকে আর পরের জন্ম দিব মানুষ জন্ম। যে আমার মতো দেহ মন করিবে না সমর্পণ, তাকে দুটি হাত আছে, দুটি পা আছে, দুটি পা আছে থাকবে, দুটি হাত বাদ দিয়ে আর দুটি পা লাগিয়ে দেব। তাহলে চারটি পা কার হয়? কার গো? বাবা পশরা কীর্তন হচ্ছে, আপনারা বলবেন, আমরাও বলবো। জানা শোনার ব্যাপার। একটা কথা বলি, শিক্ষার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স নেই। বুড়া লাঠি ঢুকে ঢুকে চলতিছে, বুড়িকে করে গেলে তো লাঠি গুতা খাওয়া করে দেবে। তাহলে মার খাবার কোনো বয়স আছে? তাহলে হরিবাসরে এসে গোবিন্দের চরণে মাথা না ঠুকালে গোবিন্দ সবাইকে কিন্তু পাপ দেবে। তাই দুটি বাহু তুলে আপনারা সবাই বলুন, যারা প্রসাদও খাচ্ছে, যারা এখানে বসে সবাই মিলে বলুন, নিতাই গৌরবিমানন্দে হরি হরি বললে। ওদিকে গোবিন্দকে কথা দিয়েছিলাম আপনাদের সামনে, জটিলা মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব। আজকে ভক্তবৃন্দের কি পাবে, আজকে গৌরের কি পাবে, আজকে আমার কৃষ্ণচন্দ্রের কি পাবে। জটিলা কুটিলাকে ভুলিয়ে আমি যাচ্ছি রাধারানীর কাছে। দেখি রাধারানী বাড়ির ভিতরে বসে বসে কি করছে। ওরে হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা, হরে কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তোরা। একাকিনী বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা। হঠাৎ করে রাজার ঘড়ি পড়ল যে সারা, ওই হঠাৎ করে রাজার ঘড়ি পড়ল যে সারা। কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তোরা, ওই কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা
বসে কাঁদে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা। কবে যে পাবো দর্শন, কবে যে পাবো দর্শন। কবে যে পাবো দর্শন, কবে যে পাবো দর্শন। রাধা রানা বলাছে বিষ মানে করে, রানা বলাছে বিষ মানে করে, মহিমাগুলো ফোনটি করে মহিমা বসিয়া রাধে আমার এলো ধারা, মহিমা বসিয়া এলো আমার ধারা। একাকিনী বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা। ওই হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাধা, ওই হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাধা। কৃষ্ণবেবে রাজকুমারী মতো ভরা, কৃষ্ণবেবে রাজকুমারী মতো ভরা। একাকিনী বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে রাধা, একাকিনী বসে কাঁদে যে। বলি প্রেমময় রাধে গো, জানি না তুমি একা একা নিরালায় বসে কার জন্য কাঁদছো, কিবা তোমার মনে দুঃখ, কিবা তোমার যন্ত্রণা। একটিবার এসে দেখো আমি তোমার কাছে কে এসেছি, কেন এসেছি, কি জন্য এসেছি। বলে ও প্রেমময় রাধে, যা বৌমাকে না ওই 4 তালার উপরে তুলে দিয়ে না ওই চাবিটি লাগিয়ে দিয়ে বসে আছে। বৌমার কাছে এখন যেতে হবে, গিয়ে বৌমাকে নিয়ে আসতে হবে। বলি ও প্রেমময়ী রাধে গো, যা মেয়েটা গেল কোথায় গো। বলি ও রাধে,